বার্থডে মাহাত। ও মাহাত রাগ করছে আবার তার ফোকাসে কেকটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে কেমন সুন্দর হয়েছে দেখতে, একদম ব্লু থিম। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর এই যে কাবুলি পোলাওর সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাহাদের বার্থডে ব্লগ। 18ই নভেম্বর ছিল মাহাদের 3 নাম্বার বার্থডে। তো ওর বার্থডেতে কি কেক বানিয়েছি আমি, তো সেটাই শেয়ার করব। আর হচ্ছে আমরা কি করেছিলাম, সাথে হচ্ছে আমরা বাহিরেও খেতে গিয়েছি, সব মিলিয়ে থাকছে ছোট একটা ব্লগ। আশা করি ভালো লাগবে। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো মাহাতকে যেটা গিফট দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ওর জন্য ব্যাট আর বল কিনেছি, আর সাথে হচ্ছে একটা ড্রেস কিনেছি, এটা গেঞ্জি, সাথে হচ্ছে প্যান্টও আছে। তো বেশি কিছু আসলে দিব না, যেহেতু ও এখনও এত বেশি বুঝেও না। তো এই জন্য হচ্ছে অল্প দিলেই ও আসলে খুশি হয়ে যাবে আর কি। তো এখানে হচ্ছে একটা প্লেন, এটা হচ্ছে মিনহা এনেছে গিফট দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে একটা বল, এটা হচ্ছে মানহা দিবে, আর চকলেট ওর বাবা এনেছে। তো মানহার বার্থডেতে যেহেতু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরেছি, তো মাহাত ব্লু লাইক করে, এজন্য হচ্ছে আমরা এবার ব্লু থিম রেখেছি আর কি। সবাই হচ্ছে আমরা ব্লু পরবো। তো এটা হচ্ছে মিনহার বাবার জন্য, আর এটা হচ্ছে মাহাদের জন্য। আর আমরা তিনজন হচ্ছে সেম পরবো। ওইগুলো হচ্ছে আমি বাসায় বানিয়েছি, গজ কাপড় কিনে বানিয়েছি কামিজের মতো। তো এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে মিনহারটা। তো আমার মিনহা মানহার তিনটাই মানে সেম ব্লু কালার। যেহেতু আমরাই আর কাউকেই আমরা বলি নেই, তো এই জন্য আর বেশি কিছু না। তো এখন রাত্রেবেলা আমরা হচ্ছে বেলুন নিয়ে বসলাম, বেলুনগুলা ফুলিয়ে নেওয়ার জন্য। তো বেলুনও আসলে এত বেশি লাগাবো না। তো যেহেতু ওর 3 নাম্বার বার্থডে, তো এই জন্য একটা 3 বেলুন কিনেছি, সাথে হচ্ছে ওইটার সাথে আরও বড় বড় কয়েকটা ছিল। তো আমরা যেহেতু করবো, এজন্য বেশি বেলুন লাগানোর আসলে প্রয়োজন নেই। তো বেলুনগুলো উপরে হচ্ছে লাগিয়ে দিয়েছি, আর মাহাতকে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো এই যে এভাবে করে লাগিয়ে নিয়েছি, আর খুবই সুন্দর হয়েছে দেখতে, একদম ব্লু থিম। তো এখন হচ্ছে মাহাতকে আমরা গিফটগুলা দিয়ে দিব, ওর বার্থডে গিফট। সারপ্রাইজ। দাঁড়াও একটু দাঁড়াও। ওয়াও, পছন্দ হয়েছে? ওয়াও, সুন্দর মাহাত, সুন্দর। ওয়াও, এই যে আরেকটা জামা, এটা জামা। মাহাত দেখো জামা, দেখো জামা, দেখো জামা নিবা না? ও এটা। ওয়াও, আরেকটা সারপ্রাইজ আছে, দাও এবার মানহা দাও, মানহা দাও। সারপ্রাইজ। ওয়াও, বল সুন্দর। এই যে আপু দিছে এটা। ওয়াও, সুন্দর। হ্যাঁ, এবার মিনহা দাও, মিনহা দাও। সারপ্রাইজ। ওয়াও, প্লেন। ওয়াও, সব গিফট মাহাদের, সুন্দর। চকলেট নিয়ে এসো তোমার বাবারটা। পছন্দ হয়েছে? ওয়াও, মাহাত গাড়ি চালাইতেছে, এটা প্লেন। ওয়াও, আপুকে থ্যাংক ইউ দাও, বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাও আপুকে, থ্যাংক ইউ দাও আপুকে, থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ দাও মাহাত, থ্যাংক ইউ দাও। ও মাই গড, ও তো গিফট পেয়ে এখন কিছুই চিনতেছে না। ওয়াও, দাও চকলেট দাও। আরেকটা সারপ্রাইজ, এটা বাবা দিছে। ওয়াও, কার্ড দিছে, দাঁড়াও কার্ড দেখতেছে। হ্যাঁ দেখো, ওয়াও, কি লেখছে আপু, কি লেখছে দেখো তো, আপু কি লেখছে? হ্যাপি বার্থডে মাহাত লিখছে। ওয়াও, ওয়াও বল, ওয়াও, সব ওয়াও। ইয়ে তিলি পিপি, সব মাহাদের, ধরবা না, সব তোমার। এটা খুলবা, ওইটা খুলে দাও তো। তো সে হচ্ছে আসলে গিফট পেয়েই খুশি আজকে, মানে চকলেটের দিকেও তাকাচ্ছে না, খেলনা হলেই তার হয়।
তো এরপর হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে কেকের ক্রিম বানানোর জন্য, যেহেতু কেক আমি বানাবো। তো ক্রিমটা হচ্ছে প্রথমেই রেডি করে নিতেছিলাম। তো এই যে আমি হচ্ছে ব্লু আর হচ্ছে হোয়াইট ২ টা ক্রিম রেডি করে নিয়েছি। এটা এখন ফ্রিজে রেখে দিব। আপনারা যদি বাসার মধ্যে ক্রিম বানান, ক্রিমটা হচ্ছে আগের দিন রেডি করে রাখবেন। তাহলে হচ্ছে পরের দিন দেখবেন যে ক্রিম দিয়ে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা যাচ্ছে। তো এরপর হচ্ছে আমি কেকটাও এখন বানিয়ে রেখে দিব। জাস্ট হচ্ছে আমি পরের দিন মানে বার্থডের দিন ডেকোরেশন করব। যেহেতু কাউকে বলব না, আমরা হচ্ছে জাস্ট একটা কেক কাটবো, দেন হচ্ছে আমরা রাত্রেবেলা বাহিরে খেতে যাবো আরকি। তো এটাই হচ্ছে প্ল্যান। আর হচ্ছে এজন্য আমি এখন কেকটা বানিয়ে জাস্ট রেখে দিব। তো এরপর হচ্ছে আমি কেকটা বসিয়ে দিলাম চুলাতে। আর আমি হচ্ছে এবার ভ্যানিলা কেক বানাচ্ছি। তো এটার রেসিপি পরে হচ্ছে আমি চ্যানেলে আপলোড করে দিব, আপনারা পরে দেখতে পাবেন। তো সবকিছুই আসলে আমি ভিডিও করে রেখে দিয়েছি। চলে আসলাম পরের দিন সকালবেলা। এখন হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। তো যেহেতু মিনহা মানহা স্কুলে চলে গেছে, ওর বাবাও কাজে, ওরা হচ্ছে মিনহা মানহা আসতেই ৪টা বেজে যাবে, ওর বাবা আসবে ৬টা বাজে। তো এরপরেই হচ্ছে আমরা কেকটা কাটবো আরকি। এরপর হচ্ছে আমরা বাহিরে খেতে যাবো। তো যেহেতু কার কেক আসলে থিম কেকগুলা করতে আসলে অনেক টাইম লেগে যায়। তো মনে হয় যেন আসলে ইজি, মানে তাড়াতাড়ি হয়ে গেছে, আসলে কিন্তু সেটা না। মানে কোনো কেক যদি আপনি নরমালভাবে করেন সেটা খুবই ইজি, তাড়াতাড়ি হয়। কিন্তু যদি আপনি কোনো থিমে করতে যান তখন হচ্ছে গিয়ে অনেক টাইম লেগে যায়। তো কেকটাকে আমি ১ম এ ক্রাম্প করে এরপর হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এরপর হচ্ছে বের করে এটাকে এখন কেটে আমি একটা গাড়ির শেপে নিয়ে আসতেছিলাম। তো এটার রেসিপি পরে আমি আপলোড করে দিব চ্যানেলে, আপনারা দেখে নিতে পারবেন। তো আসলে এখন হচ্ছে আমি এটাকে কেটে দেন হচ্ছে আবারও একটু ক্রিম দিয়ে এটাকে কভার করে নিব। তো এটাকে হচ্ছে আমি গাড়ির শেপ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে ১ম এ ইয়ে করে দিয়েছিলাম। মানে সামনে আর তারপর গ্লাসগুলা হোয়াইট কালার দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি যেই ব্লু ক্রিমটা রেডি করে রেখেছিলাম, এখন হচ্ছে পুরা কেকটা মানে ব্লু হবে আরকি। তো আমি আরো ডার্ক ব্লু চেয়েছিলাম, কিন্তু আসলে যে কালারটা এনেছিলাম ওই কালারটা দিয়ে এই কালারই আসছে, মানে আর বেশি ডার্ক হয় নাই। তো এরপর হচ্ছে আমি সামনে দিয়ে ২ টা চোখ দিয়েছি। তারপর হচ্ছে হ্যাপি বার্থডেও সংক্ষেপে লিখে দিয়েছি। তো এই যে আমার কিন্তু মোটামুটি মানে গাড়ি কেকটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। তুমি গাড়ি চালাইতেছো? পিপ পিপ চালাও তো। পিপ পিপ পিপ। মাহাত গাড়ি চালায়? ওয়াও, সুন্দর। ওকে ওকে ওকে, নষ্ট করে না। জি। ও ফু দেওয়ার কোথায়? মোমবাতি কোথায়? ওকে বাবা আসুক, ওকে মাহাত বাবা আসুক। তো মাহাত যেহেতু গাড়ি বেশি পছন্দ করে, এইজন্য হচ্ছে আমি গাড়ি থেমেই কেকটা করেছি। আর ও অনেক বেশি পছন্দ করেছে। সে বারবার বলতেছিল যে খুব সুন্দর হইছে। সে তো আসলে এত বেশি কথা বলতে পারে না। তারপরও বারবার বলতেছিল যে ওয়াও হইছে। মানে সে বুঝাতে চাইতেছিল যে সে অনেক হ্যাপি আ গাড়ি কেক পেয়ে। তো এরপর হচ্ছে ওকে রেডি করে দিয়েছি। একটু পরেই হচ্ছে ওর বাবা চলে আসলে আমরা মানে কেক কেটে ফেলবো। Birthday to you. Happy birthday, Mahat. হ্যাপি বার্থডে মাহাত। Happy birthday. ইয়ে! ও মা। হ্যাপি বার্থডে। 3 মাহাত আজকে 3। হুম? Oh, তুমি চোখা দিছলা। হুম, এই যে চোখ আছে এখানে। Mommy. Oh, একটা গাড়ি। জ্বালাও, এটা জ্বালাও। Wait. Happy birthday. ও মা। Yeah. ইয়ে! হ্যাপি বার্থডে। আবার তো হয় নাই, মানহা দিয়ে ফেলছে, আবার দাও। এবার দাও, ফু দাও মাহাত, ফু দাও।
Termino. ও মাহাদ রাগ করছে, আবার দাও। Mahad. Tara. No more. এবার মাহাদ দাও। Oh! হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাহাদ, হ্যাপি বার্থডে টু ইউ। তো ওরা হচ্ছে খুবই এনজয় করছে কেক কাটার সময়, কারণ ওরা বারবার ফু দিতেছিল মোমবাতিতে। এরপর হচ্ছে কেকও কেটে নিয়েছে। তো কেকের ভেতরটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে কেকটা আমরা হচ্ছে খেয়েছিলাম, তো আপনাদের সাথে ভেতরটাও একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর খুবই মজার হয়েছিল কেকটা, দেখতেই পাচ্ছেন, আর একদম সফট হয়েছিল। তো এটার রেসিপি আমি হচ্ছে আমার চ্যানেলে পরে আপলোড করে দিব। এরপর হচ্ছে আমরা 8টা সাড়ে 8টার দিকে চলে আসলাম এখন রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আফগানি গ্রিল। এখানে আফগানি ফুড আর কি হচ্ছে আছে। তো এটা হচ্ছে বেতনান গ্রিনে। তো আমরা হচ্ছে এখন চলে আসলাম। এখন হচ্ছে আমরা কি খাবো সেটা অর্ডার করবো আর কি। তো আমরা হচ্ছে এখন মেনু দেখতেছিলাম যে কোনটা অর্ডার করব। আর ওই দিন খুবই ঠান্ডা ছিল, তো তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম আসলে। তো মাহাত দুষ্টামি করতেছে, সে দেখতেছে। তো এরপর হচ্ছে আমরা এই যে চপান কাবাব যেটা, ওটা নাকি ওদের ওইখানে বেস্ট, ওইটা একটা অর্ডার করেছি। সাথে হচ্ছে আমরা কাবুলি পোলাও একটা অর্ডার। তো আমরা হচ্ছে ওই দুইটাই অর্ডার করেছি। এরপর হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য। আর ওই দুইটায় সাথে ড্রিঙ্কস ছিল। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের 40 পাউন্ড গিয়েছিল। তো বাংলাদেশি টাকা যেটা হচ্ছে প্রায় 6,500 টাকা। তো অনেকেই জিজ্ঞাসা করে, তাই বলে দিলাম ভিডিওতে, কারণ আমার ভিডিও অনেকেই হচ্ছে বাংলাদেশ থেকে দেখে। তো এখন হচ্ছে আমাদের চপান কাবাব যেটা, সেটা চলে এসেছে, আর নান রুটি এসেছে সাথে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে কাবুলি পোলাওর সাথে হচ্ছে 2টা ইয়া থাকে, কি বলে এটাকে, খাসির মাংস থাকে বড় বড় 2 পিস, সাথে হচ্ছে কাবুলি পোলাও থাকে। তো এগুলাই ছিল আমাদের ফুড। এখন হচ্ছে আমরা খাবো আর কি। তো দেখতে আসলে কম মনে হলেও আমাদের কিন্তু হয়ে গিয়েছে। মাহাত শুধু হচ্ছে খেয়েছে মানে কাবাব, আর কিছুই সে খায় নাই। আর হচ্ছে আমরা 4 জন খেয়েছি। তো আমাদের আসলে পেট ভরে গিয়েছে যতটুকু খাবার ছিল আর কি। তো এরপর হচ্ছে আমরা খাওয়া-দাওয়া করে বাসায় চলে গিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আসলে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর সবাই আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।